মিস চকলেট, তোমার আমি ফেস দেখবো না তোমার পম্পম দেখবো। একটা লম্বা ছেলে চাই, তার একটা মিস চকলেট, ভাগ্য তো তাহার যে করতে পারছে মিস চকলেটকে আহার। বুঝলাম না মিস চকলেট আপু, এই চকলেট আপুটা এমনভাবে ভিডিও বানাতেছি, তারপরে আমি একটা জিনিস ভাবতেছি ফেস দেখতে আসছি আমরা, না এটা পম্পম দেখতে আসছি বা ফিগার দেখতে আসছি বা সমুদ্র সৈকত দেখতেছি, আমরা কি দেখতে আসছি আমরা এটাই বুঝতেছি। নাকি ফেস দেখা ভিডিও বানাই না এইসব দেখা ভিডিও বানায় ভিউ কামাই, এটা আমার কাছে সন্দেহ লাগতেছে। বেশিরভাগের ফেস জায়গায় ফেস না ক্যামেরায় শো করে, এখন দেখি তাই পম্পমে বেশি শো করে আর হচ্ছে ফিগারে। চকলেট আপা, আমি কি তোমরা বলো চকলেট, আমরা কি বলি কি নষ্টবেরি, নষ্টবেরি মানে খালি পাক্কা। তো এখান থেকে আমি আর কিছু চিন্তা হয়, তার হচ্ছে টিকটকের নাম হচ্ছে মিট চকলেট। আমি একটা জিনিস ভাবতেছি চকলেট না অন্য কিছু ভাই, নষ্ট চকলেটে আমরা আজকে রোস্ট করতে আসছি, একটু ধরে কষে দেবো। আর চকলেটের ফ্লেভার এখান থেকে আমি ভাবতেছি চকলেটটাই কি ফ্লেভারে। এ আপু আপনাকে কি কোন ফ্লেভারের চকলেট একটু বলা যাবে? আচ্ছা আপু চকলেট আপনি কোন ফ্লেভার জানো? আমি মানুষ ফ্লেভার। ও আচ্ছা আপনি মানুষ ফ্লেভার। গাইজ আমি তো কোনো মানে গার্লফ্রেন্ডও নেই, আবার হচ্ছে রিলেশনও করি না, আবার লাস্টে আসছে চকলেট আসতেছে। তো আমি তো কোনো কিছু এনজয় করতে পারবো না। আমরা চকলেট কীরকম, চকলেট তো আমি খালি চকলেট খেয়ে গেছি, কিন্তু আমরা জানি না মানুষ ফ্লেভারটা কেমন। আর তোমরা কি যারা খেয়েছো তারা বলতে পারবে মানুষ ফ্লেভারটা কেমন, সেটা তোমরা কমেন্টে বলে যাবা। আর আমরাও তো জানি চকলেট ফ্লেভার আপু, মানে চকলেট নামটাও দিয়েছে কিছু জিনিস। আমি তোমাদের বলি এই আপুরা কিছুদিন আগে থেকে চিল্লালো আমি সিঙ্গেল ভাই, কি জানো ভাবে, আমরা আসলে এটা দেখেছি। চলো আমি সিঙ্গেল। এই কথা বলার পরে কিন্তু তার হচ্ছে বয়ফ্রেন্ড আছে, তাহলে কত বড় বলে এই কথাটা বলে যে আমি সিঙ্গেল, তারপরে ওর বয়ফ্রেন্ড আছে একটা। তার মানে বুঝছো চকলেট নামটা এমনি দিয়ে আসেনি, তোর বয়ফ্রেন্ড খেয়ে মেয়ে চকলেট বানিয়ে দিয়েছে, ওই চকলেট আবার সেখান থেকে ও নাম দিয়েছে তার টিকটকের নাম চকলেট। সেখান থেকে তার বয়ফ্রেন্ড অনেক খুশি হওয়া উচিত যে তোমার ফেভারিট চকলেটের আইডির নামও দিয়েছে চকলেট। আর তাকে আমার জাতির পোলা বানানো চকলেট বলেই চেনে। তো বলে যে জিনিসটা সবাই দিতে পারবে না, যে জিনিসটা সব সাবস্ক্রাইব মানে ফলোয়ারদের তুমি দিতে পারবে না, সেই জিনিসটা তুমি কিসের জন্য ভিডিওতে বেশিরভাগই দেখাও? আমার কাছে এটাই প্রশ্ন একটা, যে তুমি যে জিনিস তোমার পম্পম যে জিনিস তুমি মানুষের দিতে পারবে না, তোমার সমুদ্র সৈকতে পাহাড়ে বড় করতে দিবে না তুমি যাকে, মানে সব অডিয়েন্সদের, তুমি কিসের জন্য তাহলে তুমি তার সমুদ্র সৈকত দেখাবা, তোমার পম্পম দেখাইবা, আবার তোমার ফিগার দেখাবা? আমার কাছে এরই একটা প্রশ্ন, যে তুমি যেটা জিততেই পারবে না সেটা তুমি কেন তার ক্যামেরাতে ধরে রাখো? আর তুমি ক্যামেরা যেহেতু ধরবা সেহেতু ভাই আইসা সার্ভিস শুরু করে দাও তোমার ফলোয়ারদের কাছে। আর ফলোয়ার তোমাদের তো ইনকাম করে দেয়, সেই হিসেবে তোমাদের একটা ফলোয়ারদের 1 ঘন্টা করে ফিরিয়ে দেওয়া উচিত। আচ্ছা ভিডিও শুরুতে আমরা খানকে বলে একটা কারণ আছে, খানকে আমি কিন্তু এমনি দিয়ে বলি না, একে দেখো ডবল টাইপিং করে ধরা পড়ে, যখন ডবল টাইপিং ধরা পড়ার পরে ছেলে মধ্যম দোনাই দেয় পরে আমি একটা জিনিস ভাবতে যে ভাই তুই কি এইসব এর এখনো রাইখা দিয়েছিস, তোর খাওয়া মাল কিছু তো এখনো ছেড়ে দিবি না, তুই এখনো রাইখা দিয়েছিস, তুই আসলে একটা বিলিয়ন। কারণ চকলেটের ফ্লেভার কখনো শেষ হবে না, চকলেটের স্বাদ চকলেট সবসময় থেকে যাবে। আমরা তো রেগুলার, তোরা তো বোকাচোদা ছেলে পেলে না, এই জন্য তোদের এই অবস্থা হবেই। ডবল টাইপিং করে মার খাওয়া উচিত, কারণ এটা তো মায়া মানুষের কোনো মানে এক জায়গাতে শো হয় না, চাইতে 10টা ভাতার লাগবে, 10টা ভাতার মানে মনে করো যে একটা সার্ভিস দিতে পারবো, একজনের কাছে তো সবসময় টাকা না, একজনের প্রতি তো সবসময় রুচি থাকে না, এই জন্য একের পর একে এরা চেঞ্জ করতে থাকে। এবারে নষ্ট চকলেটের যারা ভক্তগুলো আছে তাদের কাছে আমরা একটাই প্রশ্ন, ভাই তোরা কি তোদের রুচিমুচি এতই খারাপ ভাই? আমি আজকে না জানতে বুঝতাম না, এগুলো না দেখলে আমি তো কোনো ভিডিও দেখতাম না, আজকে রোস্টিং করতে আসলে সেখানে নষ্ট চকলেটের ভিডিও দেখা শুরু করছি। মানে তোদের কত ভালো রুচি হতে পারে ভাই, তোরা এদেরকে সাপোর্ট করস, সব দোষ ভাই তোদেরই, তাছাড়া আর কারোরই বলা নেই। কত বড় বাজে তোদের, একবার নিজের বিবেকে জিজ্ঞেস কর তোর রুচি কত পরিমাণে খারাপ যে খাওয়ার মালের দিক তোরা তাকাস। মানে আমাদের বাংলাদেশে এমন একটা জাতি আছে যে খাওয়ার মালের দিকে বেশিরভাগ সবাই নজর দেয়, তারপর যার কোনো। তো এইসব কথা বলার পর আমি অনেক কিছু ভাইবা দেখার পরে আমি আর একটু এটা নিয়ে ঘাটাঘাটি করলাম যে এর ভিডিওটা কিসের জন্য মানুষ দেখে। তো আমি যখন ভিডিওতে দেখলাম মানে এদের বেশিরভাগ ফলোয়ারে মনে করে পম বা হচ্ছে ফিগার দেখতে গেছে, তো তারা একবার লিজেন্ড যারা এইসব দেখতে গেছে, তারা মনে করে যে আজেবাজে জিনিস মানে এর পজিটিভ ধরতে গেছে, ওরা কোনো ওদের মতন বোকাচোদা ছেলেবেলে কোনো পৃথিবীতে নেই। আর লিজেন্ড তো যারা এদের এসে এগুলো দেখতে গেছে। আর ভাই আমি একটা কথা বলি, তোমরা দেখার ভিতরে ক্রোম ভিটামিন কত জিনিস আছে, এখান থেকে তোমরা দিতে হবে, কি জন্য এর জিনিসটা দেখতে হবে ভাই।
তোমরা জিনিসটা দেখতেছো, দেখতে দেখতে এর তো ভিউ পাওয়ার জন্য যে এত কিছু করতে পারে, এটা না দেখলে আমি বুঝতে পারতাম না যে নিজের পম্পম, নিজের ফিগার, নিজের সমুদ্র সৈকত না দেখাইলে যে ভিউই পাওয়া যায় না। আসলে অর্ধেক ফলোয়ারগুলো এগুলো মানে অর্ধেক ফলোয়ারের আসে এসে এসব দেখার জন্য।